হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সঙ্গে ভালো সুস্থ আছো। তো চারদিকে অলরেডি পুষ্পার একটা তো ভাইব ক্রিয়েট হয়েছিল, কিন্তু তার পাশে দেখলাম খাদান কিন্তু নিজের জায়গাটা ঠিক ধরে রেখেছে। মানে পুষ্পার সাথে পাল্লা দিয়ে খাদানেরও কিন্তু চারদিকে একটা ভাইব ক্রিয়েট হয়েছে এবং মনে হচ্ছে অডিয়েন্স এবার ঝাঁপিয়ে পড়বে। একটা অডিয়েন্স ওয়েট করছিল কবে এরকম একটা মাস মশালা ফিল্ম দেবদা করবে। তো ফাইনালি দেবদা করছে এবং যে গোটা টিমটা তাদের এফোর্টটা, তারা যে বিভিন্ন প্রমোশনে যাচ্ছে, তাদের কথাবার্তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট, দে হ্যাভ পুট দেয়ার বেস্ট। তো এগালি ওয়েট করে আছি। তো একটা নতুন আপডেট এসছে, সেটা হলো যে আগামীকাল খাদানের আরও একটা গান আসতে চলেছে। ইয়েস, আমরা কিন্তু এই গানটা অনেকবার শুনেছি, মানে প্রি টেলার বা অন্যান্য জায়গায় যে টিজার টিজার বেরিয়েছিল সেখানে শুনেছিলাম, যা যা বলে দে তোর বাপ এসেছে। এই যে গানটা, এই গানটা এবার আসতে চলেছে এবং সেটা যে টিজার, সেই টিজারটা থেকে মনে হচ্ছে যে আলাদাভাবে শ্যুট করা হয়েছে। মানে সিনেমার মাঝখানের কোনো মানে মানে সিনেমার মাঝখানে হয়তো সিনগুলো থাকবে, কিন্তু একটা আলাদা সেট আপ তৈরি করে দেবদাকে সেখানে আলাদা রকমের এন্ট্রি টেন্ট্রি দিয়ে এই গানটা হয়তো করা হয়েছে। আগে যেরকম করা হতো যে গানের থেকে, মানে গানের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট থেকে বাইরে বেরিয়ে এসে আলাদা স্টেজ ফেজ করে এই করে আর কি গান আর কি। তো সেই পুরোনো একটা ভাইব কোথাও গিয়ে ফিল করছি এবং টিজারটা অসাধারণ লাগছে। দেবদা যে লুকটা দিচ্ছে লাস্টে একদম টিজারের শেষে, সেটা দারুণ লাগছে এক কথায়। এবং আমি আমার চেনা পরিচিত অনেকের সাথে কথা বলেছি, দে আর রিয়েলি এক্সপেক্টিং যে খাদান একটা ভালো সিনেমা হবে। বলছে যে খাদান নিয়ে লোকের এত আশা বেড়ে গেছে না, মানে এইটা লোকের আশাটাকে ম্যাচ করাতে হবে, কিছু করার নেই বস। এখন চারদিকে এত ছড়িয়ে গেছে খাদান সম্পর্কে, এবং এটা তো মানে প্যান ইন্ডিয়া কেন করা হলো না? আমার তো মনে হচ্ছে প্যান ইন্ডিয়া রিলিজ দিয়ে দেওয়া উচিত ছিল। তো জানি না, পরবর্তীতে হয়তো হিন্দি ডাবিংয়ে আসবে। আমরা দেখেছি দেবদার পুরনো অনেক সিনেমা, চ্যাম্প থেকে শুরু করে ককটেল, অনেকই হিন্দি ভার্সনটা দেবদা ছেড়েছে। এটা হয়তো পরবর্তীতে আসবে, তখন হয়তো আরেকটু গ্রেটার অডিয়েন্সের কাছে পৌঁছবে এই গল্পটা। স্টিল মানে বাংলাতেও যে অডিয়েন্সটা ওয়েট করে আছে, তারা যদি খাদান দেখতে যায় বড় পর্দায়, তাহলে কিন্তু একটা বড়সড় ঝড় আসবে, ঠিক আছে? এবার অনেকেই বলছে বহুরূপীর মতন সিনেমা 16 কোটি 17 কোটি ইনকাম করেছে, খাদানকে আরও অনেক বেশি করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে, দেখো অডিয়েন্স তো খুব লিমিটেড, সেই লিমিটেড অডিয়েন্সকে আগে বড় পর্দায় আসতে হবে। মানে বহুরূপী যে মার্কটা টাচ করেছে, নো ডাউট, হ্যাটস অফ। কিন্তু খাদান একটা এক্সপেরিমেন্টাল সিনেমা, এমনও হতে পারে যে ব্যাকফায়ারও করতে পারে। দেবদেব নিজেও এটা অনেকবার বলেছে যে খুবই এক্সপেরিমেন্টাল সিনেমা, হয়তো এটা না চলার চান্সই বেশি। এরকম কিন্তু কমেন্ট দেবদা নিজেই করছে। কে এটা নিজের সিনেমা সম্পর্কে বলে বলো? দেবদা কিন্তু অনেস্টলি এটা বলে যাচ্ছে। তো দেখা যাক এবার বড় পর্দায়, আর কয়েকটা দিন মাঝখানে 8-9 দিন বাকি আছে এবং আশা করছি শীতকালটা এবার জমে যাবে। বড়দিন, দেবদার জন্মদিনও আসছে, তো ভালো একটা সারপ্রাইজ গিফটও হবে দেবদার তরফ থেকে। খাদানের স্টোরিটা আমার ভালো চাই, ব্যাস প্লটটা যেন ভালো হয়। বাকি তো যা আমরা টিজার ট্রেলার, প্রি ট্রেলারে যা ঝলক দেখতে পাচ্ছি, অ্যাকশন মেকিং স্কেল অন্য রকমের, অন্য লেভেলের। এবার গল্পটা যদি স্ট্রং হয়ে যায়, কন্টেন্টটা যদি একটা স্ট্রং হয়ে যায়, তাহলে আর কি, দুয়ে দুয়ে চার হয়ে যাবে একদম। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। কালকে গানটা এলে, আগামীকাল যদি গানটা সকাল সকাল আসবে, সকাল হয়তো আমি একটু ব্যস্ত থাকবো, সন্ধ্যেবেলায় একটু ফ্রি টাইম পাই, তখন এটা নিয়ে অবশ্যই কথা হবে। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত, প্লিজ 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 নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক ক্যামেরা শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।